মাঝে মধ্যে অলসতা লাগলেও একদমই পাত্তা দেয় না। মাছ তো আমার খুব পছন্দের কাজ, কিন্তু মাছ কাটাটা অনেক ঝামেলাপূর্ণ কাজ মনে হয়। এর জন্য অনেকদিন আগে আনলেও কেটে ধুয়ে রান্না করে খেতে বেশ কয়েকদিন দেরি হয়ে গেল। একদম ভোরেই ঘুম থেকে উঠেছি। ওই যে সকাল সকাল ঘুম থেকে উঠতে মাঝে মধ্যে একটু খারাপ তো লাগেই, মনে হয় আরেকটু ঘুমাই, কিন্তু ওই যে সময়ের সাথে পারবো না সব কিছু মিলিয়ে। কারণ যত তাড়াতাড়ি ঘুম থেকে ওঠা যায় দিন তত তাড়াতাড়ি শুরু করা যায়, সব কাজকর্ম একদম গুছিয়ে ভালো করে ম্যানেজ করে নেওয়া যায়। তো তারপর এখন মেয়ের জন্য খাবারটা রেডি করে দিলাম, রুটি কলা, আর আমার জন্য করে নিলাম চা, আর সাথে রুটি কলা। এই তো এই দিয়েই সকালবেলা খাবার দাবার শেষ করব, তারপর আস্তে ধীরে রান্নাবান্না করে নেব। চলো আগে খাওয়া দাওয়াটুকু করে আসি। আমার কাছে মনে হয় যত কম সময়ে সকালবেলা খাবার দাবার রেডি করতে পারবো তত ভালো। এই তো রুটি কলা চা, সকালবেলা একদম খুব সুন্দর একটা খাবার। তো একটু চুলটা শুকিয়ে নিচ্ছিলাম আর বসে বসে একটু ফোনে কাজ করতেছিলাম, খাবার খাচ্ছিলাম, বেশ ভালোই লাগতেছিল। তারপর শিং মাছ বের করে রেখে দিয়েছিলাম। শিং মাছ তো বরফ ছাড়তে বেশি সময় লাগে না। তো মাথার যে কাটার অংশটা ওইটা কেটে নিয়েছি, তারপর মাখিয়ে দিলাম একটু ভালো করে লবণ। আর এই মাটির পাত্রটা অনেক দিন আগে থেকেই আমি ব্যবহার করি, বেশ ভালো, মানে যে কোনো মাছ খুব সহজে পরিষ্কার করা যায়। মূলত আমি মাছ পরিষ্কার করার কাজেই ব্যবহার করি, এইটা মূলত ভর্তা করার জন্য। শিং মাছের ভিতরে তো একটা রক থাকে, ওইটাও ফেলে দেবো। আবার কেউ ভাববেন না যে রক ফেলি না, হ্যাঁ ফেলে দেই। তো মাছটা কেটে বা অর্ধেকটা রেখে দেবো, অর্ধেকটা আজকে রান্না করব। এরপর আবার একটু ফ্রেশ ট্রেশ হয়ে আসলাম, কারণ মাছ কাটার পর একদমই ভালো লাগতেছিল না। আর যেহেতু গরম, এমনিতেই প্রতিদিন 2বার স্নান করা হয়, ওই মেয়েটাকে স্নান করিয়ে নিজেও একটু স্নান করে আসলাম। দেখেন তন্নার অবস্থা, এখন পড়েছে লুঙ্গি, মাঝে মধ্যে এমন কাণ্ড কারখানা করে, একা একাই আমি ওর মানে ওইগুলো দেখে বসে বসে হাসতে থাকি। তো ঢ্যাঁড়স ভাজি করা হবে, তারপর পটল ভাজি করা হবে। পটল মূলত একটাই ছিল, আর হলো শিং মাছটা আলু দিয়ে রান্না করব। আর ডাল রান্না করে নিয়েছিলাম। এই তো এই হলো রান্না আমাদের। তো তেলে দিয়ে দিলাম পেঁয়াজ, তারপর দিয়ে দেবো আলুটা, মানে আলু আর পেঁয়াজটা একবারেই ভেজে নেব, যাতে খুব সহজে শর্টকাটে হয়ে যায়। তারপর মশলা টশলা দিয়ে কষিয়ে নিয়েছি, আদা রসুনের পেস্ট সব কিছু দিয়েছি। মূলত শিং মাছটা আমি সবসময়, মানে বেশিরভাগ টাইম এইভাবেই রান্না করি, মাছটা না ভেজে মশলার সাথে কষিয়ে নিই, একদম মাংসের মতো করে রান্না করি। এইখানে শুধু হলো শুকনো মাছটা বাদ দিয়েছি, মানে কাঁচামরিচ দিয়ে রান্নাটা করছি। পাশের চুলায় আবার ভাত বসিয়ে দিলাম। এই তো ঢেঁড়সটা ভাজি করে নেবো, বেশি সময় লাগবে না রান্না করতে, যেহেতু সব গোছানো। আসলে রান্না করতে তো বেশি টাইম লাগে না, সব কিছু কেটে ধুয়ে মানে গুছিয়ে নিতেই বেশি টাইম লাগে। দিয়ে দিলাম পরিমাণ মতো ঝোলের জন্য জল, ফুটে উঠলে একটু গরম মশলার পেস্ট দিয়ে ব্যাস নামিয়ে নিলেই হয়ে যাবে রান্না বান্না আজকের মতন। পাশের চুলায় ঢেঁড়সটাও ভাজি করে নিয়েছি ভাতটা হওয়ার পর। তো এখন একটু খাবার দাবার খাবো, ক্ষুধা লেগে গেছে। ঢেঁড়স ভাজি ভাত, যে কোনো ভাজি দিয়ে ভাত খেতে বেশ ভালো লাগে, সাথে একটা কাঁচামরিচ হলে, কিন্তু কাঁচামরিচ আর এখন খেতে পারবো না। বেশ অনেকটা তাড়াতাড়ি রান্নাবান্না করে নিয়েছি, এখন সারাদিন অন্যান্য কাজকর্ম করব। তো সবাই ভালো থাকবেন, আজকের ভিডিওটা এই পর্যন্তই, নতুন ব্লগে দেখা হবে। আজকের মতো টাটা।